الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه القديم المجيد وفي فرقانه الحميد زبان كل شكلي قرآن أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان وقال النبي صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين أو كما قال النبي عليه الصلاة والسلام दिलागर तवाज़ु कुनी इख्तियार और दिलागर तवाज़ु कुनी इख्तियार शाद खल्क दुनिया तोरा दोस्ते दर तवाज़ु कली दे तोरे जन्नत व सरफराज़ी उजा हेराज़ीनत اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ইতস্ততা হওয়াটা স্বাভাবিক কথা বলেন ঠিক কিনা কিন্তু তারা যেহেতু দোয়া দিয়েছেন সম্মতি দিয়েছেন সেহেতু কিছু কথা আপনাদের সামনে বলবো ইনশাআল্লাহ এবং যার আহ্বানে আজকের এই মাহফিলে আমরা উপস্থিত এই কুদ্দুসনগর কেন্দ্রীয় জামে মসজিদের দীর্ঘদিনের জনপ্রিয় ইমাম ও খতিব মুফতি মাহবুবুর রহমান মীর সাহেব যিনি বাংলাদেশের অন্যতম আইনি ওলামায়ে কেরামের জন্য সংগঠন শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন যেই সংগঠন ইমামরা আলেমরা কোনো বিপদে পড়লে সঙ্গে সঙ্গে পাশে দাঁড়িয়ে প্রয়োজনে আইনি প্রশাসনিক সহায়তা দান করে এটা আপনারাও এই সহযোগিতা পাবেন চাইলে শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন এই সংগঠনের কুয়েত কাতার আমেরিকা ব্রিটেন এগুলোরও কমিটি আছে বলেন আলহামদুলিল্লাহ কোন ইমামকে যদি আপনাদের কোথাও কোনো জায়গায় যদি দেখেন ইমামের সঙ্গে বেয়াদবি করা হচ্ছে অসম্মানী করা হচ্ছে বেইজ্জতি করা হচ্ছে হুটহাট ইমাম বাদ দেওয়া হচ্ছে কে বাদ দিচ্ছে সে যেই দলের নেতা হোক যেই এলাকার মাতব্বর হোক আপনারা শানে সাহাবা খতিব ফাউন্ডেশনকে জানাবেন ওই নেতা খেতার বিরুদ্ধে সঙ্গে সঙ্গে শক্ত ব্যবস্থা নেওয়া হবে ইনশাআল্লাহ কোনো ছাড় হবে না আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামী বাংলাদেশে সন্ত্রাসীদের কোনো ঠাঁই হবে না আগামীর বাংলাদেশে দুর্নীতিবাজদের কোনো ঠাঁই হবে না আগামীর বাংলাদেশে চোর বাটপার চিটারদের কোনো জায়গা হবে না ইনশাআল্লাহ আশা করছি আগামীর সংসদ আলেম দ্বারা ভরপুর হবে কথা বলেন ইমাম দ্বারা আলেম দ্বারা খতিব দ্বারা মুফতি দ্বারা শাইখুল হাদিস দ্বারা সংসদের বড় একটা আসন যেন ভরপুর হয়ে যায় আল্লাহ পাক কবুল করেন সকল বলি আল্লাহুম্মা আমিন সম্মানিত মুসলমান ভাইরে আমার আমি আপনাদের সামনে মানব জাতির মহা সংবিধান
এই দুনিয়ায় শান্তি, পরকালীন জীবনে জাহান্নাম থেকে মুক্তির মূল মন্ত্র মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের প্রসিদ্ধ একটি সূরা সূরাতুর রহমান থেকে ৩-৪টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। দয়ার নবী, মায়ের নবী, রহমতের নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসের বাণী থেকে আমি আপনাদের সামনে একটি হাদিস পাঠ করেছি। যদি আপনারা অন্তর থেকে দোয়া করেন, মন থেকে শোনেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমার নির্ধারিত সময়ে আলোচনা রাখবো ইনশাআল্লাহ। আজকের আমার আলোচ্য বিষয় হলো, আমরা যেই লাইনেই কাজ করি না কেন, কৃষক বলেন, ডাক্তার বলেন, ইঞ্জিনিয়ার বলেন, ভ্যান চালক বলেন, রিক্সা চালক বলেন, নৌকার মাঝি বলেন, দুনিয়াতে কাজ বলতে যাহা কিছু আছে, কোনো কাজ সেই বিষয়ে জ্ঞান অর্জন করা ছাড়া, প্রশিক্ষণ নেওয়া ছাড়া কাজটা কি ভালোভাবে করা সম্ভব না। অনেক সময় ডাক্তারের চেয়ারে বসে, ইঞ্জিনিয়ারের চেয়ারে বসে, রাষ্ট্রের বড় চেয়ারে বসে একদল মানুষের চেহারার অমানুষগুলো কৃষকদেরকে দেখলে, ভ্যানওয়ালা রিক্সাওয়ালাদেরকে দেখলে নাক ছিটকায়, আছে কি নাই? ডাক্তার হয়ে গেছে আর মনে করে তার কাছে কৃষকদের কোনো মূল্য নাই। ইঞ্জিনিয়ার হয়ে গেছে, মনে করে তার কাছে ভ্যানওয়ালা রিক্সাওয়ালার কোনো মূল্য নাই। নেতা হয়ে গেছে, মনে করে তার কাছে লেবারের কোনো মূল্য নাই। বড় চেয়ারে বসেছে, মনে হয় তার কাছে যেন আলেমের কোনো মূল্য নাই, আছে কি নেই? এই যে ছোট লোকী চিন্তা ভাবনা যারা করেন, তাদের ব্রেনকে পরিষ্কার করার জন্য দুই একটা উদাহরণ আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। একসময় একটি বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন ছাত্র নৌকা ভ্রমণে বের হয়েছেন। বড় একটা নদীতে তারা রওনা দিয়েছেন, ধরেন পদ্মা নদী। 10-15 জন ছাত্র মাঝিকে সাথে করে নৌকা রিজার্ভ করে রওনা দিয়েছেন। চলতে চলতে বিশ্ববিদ্যালয়ের ছাত্রগুলো অনেকটা ইয়ারকি মশকরার সুরে এই মাঝি মামাকে বলতেছে, মামা আপনি কত দূর লেখাপড়া করেছেন? বাংলা শিখেছেন? ইংরেজি শিখেছেন? অঙ্ক কতটুকু শিখেছেন? বিজ্ঞান সম্পর্কে আপনি কি জানেন? সাধারণত যারা মাঝি মাল্লা হন, তারা কি বড় কলেজ ভার্সিটিতে পড়ে মাঝি মাল্লা হয়? তাহলে এই ধরনের প্রশ্ন করাটা আসলে এই মাঝি মাল্লাকে সম্মান দেওয়ার উদ্দেশ্যে না ছোট করার উদ্দেশ্যে? ছোট। মাঝি মামা মুস্কি হেসে বললেন, ভাগিনারা, আসলে আমি বাংলা বলেন, ইংরেজি বলেন, অঙ্ক বলেন, বিজ্ঞান বলেন, কোনো বিষয়ে তেমন কোনো লেখাপড়া করার সুযোগ আমার হয় নাই। ও, তার মানে আপনি মূর্খ মানুষ? হ্যাঁ, বলতে পারেন আমি একজন মূর্খ মানুষ। তো চাচা, মামা আপনি বাংলাও শিখলেন না, ইংরেজিও শিখলেন না, বিজ্ঞানও শিখলেন না, অঙ্কও শিখলেন না, তাহলে আপনার তো ধরে নেওয়া যায় অর্ধেক জীবনেই ধ্বংস হয়ে গেছে। মুসলমান ভাইরে আমার, মাঝি মামা বুঝতে পারলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রগুলোর কথাটা তাকে ছোট করার জন্য, তুচ্ছ তাচ্ছিল্য করার জন্য। কিন্তু মাঝি মামা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সাথে কোনো তর্কে লিপ্ত হলেন না, ঝগড়ায় লিপ্ত হলেন না, চুপ করে থাকলেন। নৌকা চলতে চলতে যখন নদীর মাঝখান বরাবর চলে গেছে, আকাশে মেঘ দেখা যায়, ধীরে ধীরে বাতাসের পরিমাণটা বৃদ্ধি পাচ্ছে। এবার মাঝি মামা সুযোগ বুঝে বিশ্ববিদ্যালয়ের ছাত্রগুলাকে ডেকে বলতেছে, ভাগিনারা, আপনারা আমাকে জিজ্ঞেস করেছিলেন আমি কি ইংরেজি শিখেছি নাকি অঙ্ক শিখেছি নাকি বাংলা শিখেছি নাকি বিজ্ঞান শিখেছি। আমি জবাব দিয়েছি আমি ইংরেজি, অঙ্ক, বাংলা, বিজ্ঞান কিছুই শিখতে পারি নাই। এবার আমি একটু জানতে চাই, ও বিশ্ববিদ্যালয়ের মামারা, আপনারা কি সাঁতার শিখেছেন? এখন আল্লাহর কি ফয়সালা, এই 10-15 জন বিশ্ববিদ্যালয়ের ছাত্রের একজনও আসলে সাঁতার শেখা ছিল না। এরা এখন বলে, না মামা, আমরা তো কেউ সাঁতার শিখি নাই,
ইংরেজি অঙ্ক বাংলা মেলা কিছু শিখেছি, 7-8টা শিখি নাই, ওটা একটু বাদ আছে। মুসলমান ভাইরে আমার, নৌকার মাঝি এবার সুযোগ বুঝে বলছে, মামারা ইংরেজি না শেখার কারণে, অঙ্ক না শেখার কারণে, বাংলা না শেখার কারণে, বিজ্ঞান না শেখার কারণে আপনারা বলেছেন আমি অর্ধেক জীবনটাই নষ্ট করে ফেলেছি। আকাশে মেঘ বাড়ছে, বাতাসের গতি বৃদ্ধি পাচ্ছে, মনে হয় ঝড় আর তুফান উঠে যাবে, এমন ভাবে উঠতে পারে আমার নৌকাটা পর্যন্ত ডুবে যেতে পারে। আমি ইংরেজি অঙ্ক বাংলা বিজ্ঞান না শিখলেও আমি কিন্তু সাঁতারটা ভালোভাবে জানি। নৌকাটা যদি এখন ডুবে যায়, আমার ওই সাঁতারের জ্ঞান দিয়ে কিন্তু আমি বেঁচে যাব। আর আপনার ইংরেজি অঙ্ক বাংলা সব কিছু দিয়ে আপনাদের তো এখন পুরা জীবনটাই ধ্বংস হয়ে যাবে। আমার তো আধা জীবন নষ্ট, নৌকাটা ডুবে গেলে তো আপনাদের এখন পুরা জীবনটা কি হয়ে যাবে? নষ্ট হয়ে। এখন বিশ্ববিদ্যালয়ের ছাত্রগুলো টের পেয়েছে, এক জায়গায় যেমন ইংরেজির দাম আছে, এক জায়গায় যেমন বাংলার দাম আছে, এক জায়গায় যেমন বিজ্ঞানের দাম আছে, এক জায়গায় যেমন অঙ্কের দাম আছে, এক জায়গায় সাঁতার শেখার দামও আছে। বলতেছে মামা বেয়াদবি মাফ করে দেন, আমরা আসলে বুঝতে পারি নাই, আপনাকে আমরা কিছুটা ছোট করে কথা বলেছিলাম, মামা বেয়াদবি মাফ করে দিয়ে নৌকাটা আপনি ওইভাবে চালান যাতে ঝড় তুফানও ডুবে না যায়। বলেন না আলহামদুলিল্লাহ। মামা বেয়াদবি মাফ করে দেন, ডুবে জানো না যায়। বাংলাদেশের প্রায় 80% মানুষ তারা কৃষি কাজের সাথে জড়িত। 100 জন মানুষের ভিতরে 80% মানুষ কৃষি কাজের সাথে জড়িত। এই বাংলার জমিনে কৃষকদেরকে ছোট নজরে দেখে কোনো ডাক্তার, কোনো ইঞ্জিনিয়ার, কোনো নেতাও সম্মান পেতে পারে না। আরে ডাক্তার, ইঞ্জিনিয়ার, আরে নেতা, আরে বাড়িওয়ালা, মাতব্বর, ঘরের মধ্যে বসে গরম গরম ভাত তোমার সামনে, চিকন চাউলের রান্না করা ভাত চলে আসে, বড় মজার সাথে ভাতটা খাও। ইলিশ মাছের বড় বড় চাকাগুলো মজার সাথে তুমি খেয়ে ফেলো, বড় বড় বিভিন্ন রকমের সাগরের নদীর স্বাদের মাছগুলো তুমি খেয়ে ফেলো, খুশি থাকো, সন্তুষ্ট প্রকাশ করো, মানুষকে বলে বেড়াও। একটা বার কি তুমি বাড়িওয়ালা, তুমি ডাক্তার, তুমি ইঞ্জিনিয়ার, তুমি নেতা, একটা বারের জন্য কি চিন্তা করেছো এই ভাত, এই মাছ, এই গোশত তোমার কাছে আসার আগে এই বাংলার জমিনের হাজারো মানুষের ঘাম, হাজারো মানুষের শ্রম এই ভাতের সাথে লেগে আছে। এই ভাত তো ভাত হওয়ার আগে চাউল ছিল, চাউল হওয়ার আগে সে তো ধান ছিল, ধান হওয়ার আগে সে তো চারা ছিল। এই ধানটা আবাদের জন্য কেউ হাল চাষ করতে হয়েছে, কেউ ধান লাগাতে হয়েছে, কেউ পানি সেচ দিতে হয়েছে, কেউ সার বীজ দিতে হয়েছে, কেউ এটা প্রচন্ড গরমের মধ্যে ঘেমে ভিজে এই ধানটা খেতে খোলায় আনতে হয়েছে, কেউ গরম সহ্য করে ধানটা সিদ্ধ করতে হয়েছে, কেউ আবার এই ধান ভাঙাতে হয়েছে। হাজারো শ্রমিকের শ্রম, তাদের ঘাম, তাদের রক্তের বিনিময়ে তোমার সামনে এই সুন্দর ভাতটা হাজির হয়েছে। কথা বলেন ঠিক কিনা? বাড়িওয়ালা হয়েছ, ডাক্তার হয়েছ, ইঞ্জিনিয়ার হয়েছ, নেতা হয়েছ, আর এখন কৃষকদেরকে ছোট নজরে দেখো। আসলে কৃষক ছোট লোক নয়, তোমার মতো লোকগুলোই ছোট লোক। কথা বলেন ঠিক কিনা? যেই কৃষক ছাড়া তোমার জীবন অচল, যেই ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা ছাড়া তোমার জীবন অচল, যেই লেবারগুলো ছাড়া তোমার জীবন অচল, তাদেরকে যখন তুমি ছোট নজরে দেখো, তার মানে তুমি আসলে ছোট লোক, তুমি আসলে অযোগ্য, অপদার্থ। একটা দামি খাটে মানুষ ঘুমায়, কত মেহনত করে একজন কাঠ মিস্ত্রি খাটটা তৈরি করে দেয়। 10 তলা বিল্ডিং এর উপরে ঘুমাও আর অহংকার দেখাও। তোমার এই 10 তলা বিল্ডিং তৈরি হতে শত শত লেবারের মাথার ঘাম পায়ে পড়েছে। শুধু কি তাই, এমনও কিছু খবর আমরা শুনি, রাজমিস্ত্রি কাজ করেছে 3 মাস,
2 মাসের টাকা পরিশোধ করেছে, 3 বছর হয়ে গেল, এখনো আরেক মাসের টাকা দেয় নাই। কথা কন না কেন? কাঠমিস্ত্রি, তার বিল হয়েছে 1 লক্ষ টাকা, ছিঁড়ে ছিঁড়ে 2000, 3000, 5000 দিতে দিতে হয়তো 50-60 হাজার দিয়েছে, এখনো কাঠমিস্ত্রি 40,000 টাকা পাবে, 3 বছর বাকি আছে কি নাই? খুব ধনী আমি, আমার বংশ অনেক ভালো, আমার অনেক নাম ডাক, কিন্তু 5 বছর হলো দোকান বাকি, একটাও শোধ করি না। নাই নাই। একটা লোক 3 বছর আগেই আমার দোকান ছেড়ে চলে গেছে, আর এক লোককে দোকান ভাড়া দিয়েছি, 3 বছর হয়ে গেল, আগের দোকানদারের সিকিউরিটির টাকা এখনো পরিশোধ, অথচ বংশ অনেক বড়, নাম ডাক অনেক বেশি, অনেক ধনী, এত ধনী ওই নাপিতের ঘরের সেলুনের চুল কাটার টাকাও বাকি রাখে। তাহলে সম্মান কি জোর করে পাওয়া যায়? মর্যাদা জোর করে পাওয়া যায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ রাব্বুল আলামিন ধনী দেখি নাই, গরিব দেখি নাই, ফর্সা চেহারা দেখি নাই, কালো চেহারা দেখি নাই। স্বাভাবিকভাবেই প্রত্যেক আদম সন্তানকে আমি সম্মান দিয়ে সৃষ্টি করেছি, মানুষকে সেরা জীব বানিয়ে দিয়েছি। নূরের তৈরি ফেরেশতাদের চাইতো আমি আল্লাহ মানুষকে বেশি সম্মান দিয়ে বানিয়েছি। আগুনের তৈরি জিন জাতির চাইতেও মানুষকে আমি আল্লাহ বেশি দাম দিয়ে বানিয়েছি। শুধু দামটা বেশি দিয়েছি তা নয়, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষকে যেমন সেরা জীব বানিয়েছি, সম্মান বেশি দিয়েছি, ঠিক একই রকম ভাবে মানুষকেই সবার চাইতে বেশি সুন্দর আকার আকৃতি দিয়ে আমি মানুষ বানিয়েছি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সাবধান করেছেন, একটা জিনিস যেমন অর্জন করা যায়, পাওয়া যায়, আবার সেই জিনিসটা হারানোরও ভয় থাকে। কথা বলেন ঠিক কিনা? নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে। সম্মান তো আল্লাহ তাআলা দিয়েছেন, মর্যাদা দিয়ে তিনি মানুষ বানিয়েছেন, কিন্তু সব মানুষ আল্লাহর দেওয়া এই সম্মান, এই মর্যাদা রক্ষা করতে পারে না। ধনী মানুষও স্বাভাবিকভাবে আল্লাহর কাছে সম্মানিত, গরিব মানুষও স্বাভাবিকভাবে আল্লাহর কাছে সম্মানিত, ফর্সা চেহারার মানুষও স্বাভাবিকভাবে আল্লাহর কাছে সম্মানিত, কালো চেহারার মানুষও স্বাভাবিকভাবে আল্লাহ তাআলার কাছে সম্মানিত, ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, দিনমজুর, লেবার, শ্রমিক, স্বাভাবিকভাবে মানুষ হিসাবে সব মানুষ আল্লাহ তাআলার কাছে সম্মানিত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ভালো করে শুনে রাখো, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সম্মান তো সব মানুষকে আমি দিয়েছি, কিন্তু যারা 3টা খারাপ বৈশিষ্ট্য ধারণ করে, যাদের মধ্যে বাজে 3টা অভ্যাস রয়েছে, তারা সম্মান মর্যাদা পাওয়া তো দূরের কথা, ওই বাজে অভ্যাসওয়ালা মানুষগুলো শুকুর কুকুরের থেকেও খারাপ হয়ে যায়। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, প্রত্যেকটা মানুষকেই আমি আল্লাহ অন্তর দান করেছি, জ্ঞান শক্তি দিয়েছি, বোধ শক্তি দিয়েছি। ধনী মানুষকেও আমি আল্লাহ তাআলা বোধ শক্তি দান করেছি, গরিব মানুষকেও আমি আল্লাহ তাআলা জ্ঞান শক্তি দান করেছি, কালো মানুষটাকেও বোধ শক্তি দান করেছি, ফর্সা মানুষটাকেও আমি আল্লাহ বোধ শক্তি দান করেছি, নেতাদেরকেও বোধ শক্তি দান করেছি, সাধারণ জনগণকেও আমি আল্লাহ তাআলা বোধ শক্তি দান করেছি। কিন্তু বোধ শক্তি থাকার পরেও একদল মানুষ এমন আছে যারা অন্তর কলব
বোঝার মতো শক্তি থাকার পরও এই অন্তর দিয়ে তারা ভালো মন্দের পার্থক্য বোঝে না। ওর কাছে ভালো যা মন্দও তা। বরং কিছু মানুষ ভালোর চাইতে মন্দটাকেই অন্তরে বেশি জায়গা দেয়, ভালো জিনিসটাই গ্রহণ করার চাইতে খারাপ জিনিসটাকেই অন্তরে বেশি মহাব্বত করে। আছে কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাহুম আ'ইনুন লা ইবসিরুনা বিহা, ধনী মানুষকেও চক্ষু দিয়েছি, গরিব মানুষকেও চক্ষু দিয়েছি, কালো চেহারার মানুষকেও চক্ষু দিয়েছি, ফর্সা চেহারার মানুষকেও চক্ষু দিয়েছি, নেতাদেরকেও চক্ষু দিয়েছি, আবার সাধারণ জনগণকেও আমি আল্লাহ তাআলা চক্ষু দিয়েছি। এই চোখটা আমি দিয়েছি আমার নিয়ামতগুলো দেখে দেখে মানুষেরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবে। চোখ দিয়েছি ভালো জিনিসগুলা দেখবে, চোখ দিয়েছি চোখ দিয়ে আমার কোরআন দেখে দেখে পড়বে, চোখ দিয়েছি চোখ দিয়ে আমার রাসূলের হাদিসগুলো দেখে দেখে পড়বে, চোখ দিয়েছি সুন্দর গাছপালা নদী নালা দেখে আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবে, চোখ দিয়েছি চোখ ব্যবহার করে ভালো জায়গায় ভালো কাজে অংশ নিবে। কিন্তু কিছু মানুষ এমন আছে এই চোখ দিয়ে ভালো জিনিস দেখার পরিবর্তে এরা সব সময় অশ্লীল গান বাজনা নাটক সিনেমা আর খারাপ দৃশ্য দেখে। আছে কি নাই? ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, ধনী হোক গরিব হোক, কালো চেহারার লোক হোক ফর্সা চেহারার লোক হোক, সাধারণ জনগণ হোক আর নেতা নেত্রী হোক, আমি আল্লাহ তাআলা সবাইকেই শোনার মতো কান দান করেছি। তবে কিছু ক্ষেত্রে কিছু মানুষকে আল্লাহ অন্ধ করেছেন, কিছু মানুষকে আল্লাহ বধির করেছেন। এটা আল্লাহ পাকের একটা পরীক্ষা। তবে স্বাভাবিকভাবে অধিকাংশ মানুষকে আল্লাহ পাক বধির করেন নাই, বরং শোনার শক্তি দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এই যে শ্রবণ শক্তি দান করলাম, আমি তো শ্রবণ শক্তি দিয়েছি। ও গোলাম, ও বান্দা বান্দি, আমার কথাগুলো তুমি তোমার কান দিয়ে শুনবা, আমার কোরআনের তেলাওয়াতগুলো শুনবা, আমার রাসূলের হাদিসগুলো শুনবা, এই কান দিয়ে মা বাবার কথাগুলো শুনবা, স্বামী স্ত্রী একে অপরকে মহব্বতের কথাগুলো শুনবা, সন্তান পিতা মাতার প্রতি ভালোবাসার কথা শোনাবা, মা বাবা সন্তানের প্রতি দয়া মায়ার কথা শোনাবা, আপনজন আপনজনের প্রতি মহব্বতের কথা শোনাবা। কিন্তু তোমাদের একদল মানুষ আছে যারা এই কান দিয়ে ভালোগুলো শোনে না, বরং এই কান দিয়ে অশ্লীল গান বাজনা, খারাপ গালি গালাজ আর খারাপ কথাগুলো শুনতে থাকে। আছে কি নাই? আল্লাহ তাআলা পরিষ্কার বলেন, প্রথমত সব মানুষকেই আমি আল্লাহ সম্মান দিয়েছি, সব মানুষকে, বনি আদমের সকল সন্তানকেই সম্মান দিয়েছি। কিন্তু যারা অন্তর থাকার পরেও অন্তর দিয়ে ভালোটা গ্রহণ করে না, চোখ থাকার পরেও চোখ দিয়ে ভালোটা দেখে না, কান থাকার পরেও কান দিয়ে ভালোটা শোনে না, বরং অন্তর দিয়ে খারাপটাই গ্রহণ করে, চোখ দিয়ে খারাপটাই দেখে আর কান দিয়ে খারাপটাই শুনতে থাকে, উলাইকা কাল আনআম, এই মানুষটা সম্মান আর মর্যাদার আসন থেকে নিচে নামতে নামতে একদল মানুষ চার পাওয়ালা জীব জানোয়ার শুকুর কুকুরের মতো হয়ে যায়। বলেন নাউযুবিল্লাহ। বালহুম আদল, বরং কিছু মানুষ এমন আছে যারা সম্মানের আসন থেকে নিচে নামতে নামতে শুকুর কুকুরের থেকেও খারাপ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? মানুষের মতো চেহারা থাকলেই তাকে মানুষ বলে না, মানুষের মতো কথা বলতে পারলেই তাকে মানুষ বলে না, প্রকৃত মানুষ হতে না পারলে এই মানুষটা আল্লাহর দৃষ্টিতে শুকুর কুকুরের থেকেও খারাপ হয়ে যায়। বহু ক্ষমতাওয়ালা, বহু পাওয়ারওয়ালা, বহু সুন্দর চেহারাওয়ালা বহু মানুষ দুনিয়ার মানুষের কাছে ক্ষমতার কারণে দাম পেলেও, দুনিয়ার মানুষের কাছে সম্পদের কারণে দাম পেলেও, দুনিয়ার মানুষের কাছে ডিগ্রির কারণে দাম পেলেও, দুনিয়ার মানুষের কাছে পদ পদবীর কারণে দাম পেলেও বহু মানুষ আল্লাহর হিসাবে শুকুর কুকুরের থেকেও নিকৃষ্ট। এই জন্য আপনার বংশ কি, আপনার নাম কি, আপনার বাড়ি কয়তালা, এইটা দিয়ে আপনার সম্মান নির্ধারণ করা হবে। মুসলমান ভাইরে আমার,
তার মানে কথা পরিষ্কার, শুধু আকার আকৃতিতে আর চেহারাতেই মানুষ হলে হবে না, আখলাক চরিত্র আর আদর্শের দিক থেকে, গুণাবলীর দিক থেকেও মানুষ হতে হবে। কথা বলেন ঠিক কিনা? একজন মানুষ দামি মানুষ হওয়ার জন্য, একজন মানুষ শ্রেষ্ঠ মানুষ হওয়ার জন্য এক নাম্বার যেই গুণাবলী আর যেই বৈশিষ্ট্য থাকা দরকার, আল্লাহ রাব্বুল আলামিন তার সবথেকে পেয়ারা হাবিব প্রিয় রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বশ্রেষ্ঠ নবী হিসাবে, সর্বশ্রেষ্ঠ রাসূল হিসাবে ঘোষণা করার পর তার রাসূলকে আল্লাহ পাক সর্বপ্রথম যেই শিক্ষাটা দিয়েছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার পালনকর্তার নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। বলেন না মারহাবা। সব থেকে সেরা মানুষ, সব থেকে দামি মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব থেকে সেরা, সব থেকে দামি এই মানুষটার সর্বপ্রথম শিক্ষাই ছিল আল্লাহর নামে পাঠ করার শিক্ষা। জোরে বলেন না মারহাবা। কোরআনের সর্বপ্রথম আয়াত এটি, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আবার আল্লাহ রাব্বুল আলামিন, আমি যেই সূরার আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরাতুর রহমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর রহমান, দয়াময় আল্লাহ তিনি, আল্লামাল কোরআন, যিনি কোরআন শিক্ষা দিয়েছেন। জোরে কান মারহাবা। আল্লাহ তাআলা সর্বময় ক্ষমতার অধিকারী, নিজের পরিচয় দিচ্ছেন, নিজের গুণাবলী বলতেছেন। কি বলতেছেন? দয়াময় আল্লাহ তিনি, যিনি কোরআন শিখিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক নিজের পরিচয় দিলেন যে আমি হলাম কোরআনের শিক্ষক। আল্লাহ পাক নিজের পরিচয় কি দিয়েছেন? কথা বলেন না, কি দিয়েছেন? কোরআনের শিক্ষক। অবাক হয়ে যাওয়ার মতো কথা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লামাল কোরআন, আমি তো কোরআন শিক্ষা দিয়েছি। খালাকাল ইনসান, আমি মানুষ সৃষ্টি করেছি। প্রশ্ন জাগতে পারে, আল্লাহ পাক আগে বললেন যে আমি কোরআন শিক্ষা দিয়েছি, এর পরে গিয়ে বললেন আমি মানুষ সৃষ্টি করেছি। মানুষ যদি আগে সৃষ্টি না হয় তাহলে তাকে কোরআন কেমনে শিখালেন? আল্লাহ পাক কেন মানুষ সৃষ্টির কথা আগে না বলে কোরআন শিক্ষা দিয়েছেন, এই কথাটা আগে কেন বললেন? প্রশ্ন হয় কি হয় না? আর রহমান, দয়াময় আল্লাহ তিনি, আল্লামাল কোরআন, যিনি কোরআন শিক্ষা দিয়েছেন। খালাকাল ইনসান, যিনি মানুষ সৃষ্টি করেছেন। মানুষ সৃষ্টি করার কথা পরে বললেন, কোরআন শিক্ষা দেওয়ার কথা আগে বললেন। কারণটা কি? মুসলমান ভাইরে আমার, আল্লাহ তাআলার কোনো কথার উপরে ভুল ধরার তো কোনো সুযোগ নাই, কোন রকম প্রশ্ন তোলার কোনো সুযোগ নাই। তার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার শুরুতেই বর্ণনা করেছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। এই কোরআন হলো ওই কিতাব, যেই কিতাবের মধ্যে ভুল ভ্রান্তি তো দূরের কথা, আমি আল্লাহ সন্দেহ করারও কোনো সুযোগ রাখি নাই। বলেন না সুবহানাল্লাহ। ভুল তো পরে, আল্লাহ তাআলা সন্দেহ করার কোনো সুযোগ রাখেন নাই। তার মানে আল্লাহ তাআলার এই কোরআন আগে শিক্ষা দেওয়ার কথা আর মানুষ পরে সৃষ্টি করার কথার মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। ব্যাখ্যাটা কি? ব্যাখ্যাটা হলো আল্লাহ তাআলা কোরআন শিক্ষা দেওয়ার কথা আগে এই জন্য বলেছেন, মানুষ সৃষ্টি করার কথা পরে এই জন্য বলেছেন। আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন কোরআন শিক্ষা দেওয়ার জন্য। বলেন না সুবহানাল্লাহ।